একদিন দেবলোকের আকাশপথে উড়ছিল একটি ছোট তোতা পাখি। হঠাৎ তার চোখ পড়ল মৃত্যুর দেবতা যমরাজের ওপর। অদ্ভুতভাবে যমরাজ তাকে দেখে মুচকি হেসে ফেললেন। তোতার বুক কেঁপে উঠল। সে ভাবল, মৃত্যুর দেবতা আমাকে দেখে হাসছেন কেন? তবে কি আমার শেষ সময় এসে গেছে? ভয়ে কাঁপতে কাঁপতে সে ছুটে গেল তার বন্ধু গরুরের কাছে। গরুর, যিনি ভগবান বিষ্ণু এর বাহন। তোতা বলল, বন্ধু, আমাকে বাঁচাও। যমরাজ আমাকে দেখে হেসেছেন। নিশ্চয়ই আমার মৃত্যু আসন্ন। তুমি তো শক্তিশালী, দেবতাদের কাছে তোমার প্রভাব আছে, কিছু একটা করো। গরুর আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, চিন্তা করো না, আগে তোমাকে নিরাপদে রাখি, তারপর বাকিটা দেখা যাবে। তিনি তোতাকে পিঠে বসালেন। তারপর বজ্রবেগে উড়ে গেলেন 7 সমুদ্র পেরিয়ে দূর এক নির্জন গুহায়। গুহার ভেতর রেখে বললেন, এখানে কেউ তোমাকে খুঁজে পাবে না, কয়েকদিন লুকিয়ে থাকো, আমি যমরাজের সঙ্গে কথা বলছি। তোতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ভাবল এখন সে নিরাপদ। এদিকে গরুর সরাসরি গেলেন যমলোকের দিকে। যমরাজ তাকে দেখে বললেন, আসো গরুর, কি কারণে এলে? গরুর বললেন, একটি তোতা আছে, আপনি তাকে দেখে হেসেছিলেন, কোনো অশুভ পরিকল্পনা থাকলে দয়া করে বাতিল করুন। যমরাজ শান্ত গলায় বললেন, আমি তাকে দেখে অবাক হয়ে হেসেছিলাম, কারণ ভাগ্যের বিধান অনুযায়ী আজই তার মৃত্যু হওয়ার কথা 7 সমুদ্র দূরের একটি গুহায় একটি বিড়ালের আক্রমণে। আমি ভাবছিলাম সে এত দূরে পৌঁছাবে কিভাবে। ঠিক তখনই দূর থেকে একটি আলোক রেখা এগিয়ে এলো। সেটি ছিল সেই তোতার আত্মা। গরুর স্তব্ধ, তিনি তো নিজেই তাকে সেখানে পৌঁছে দিয়েছেন। যমরাজ বললেন, গরুর, কর্মফল থেকে কেউ পালাতে পারে না, যা নির্ধারিত তা ঘটবেই।